সালাম আলাইকুম বাঙালি ভাইরা। ভাই, ফিলিস্তিন গাজা আমগো সবার অন্তরে, ঠিক আছে, আমগো হৃদয়। আমাদের হৃদয় সবসময় আমরা ধর্মপ্রাণ মুসলমান, বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরে ফিলিস্তিন, ঠিক আছে, কলবে হৃদয়ের মধ্যে ফিলিস্তিন ভাই, ঠিক আছে। ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানদের জন্য আমাদের সবসময় রক্তক্ষরণ হয়। কিন্তু আজকে ভাই বাংলাদেশের মধ্যে দেখেন এই ইস্যুটা নিয়ে, ঠিক আছে, আজকে ফিলিস্তিন ইস্যু নিয়ে, গাজার ইস্যু নিয়ে, ইসরায়েলের প্রোডাক্ট নিয়ে আজকে দেন বাংলাদেশের মধ্যে বাঙালি মুসলিম ভাইয়ের উপরে অত্যাচার করতেছে। এটা ভাই একটা প্ল্যানিং করতেছে, ঠিক আছে, এটা একটা প্ল্যানিং করতেছে। এদের প্রশ্রয় দেওয়া যাবে না ভাই। এখন বর্তমানে রাজনীতি ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে ভাই আপনারা কি করতেছেন, দেশের জনগণের উপরে প্রতিশোধ নিতেছেন অন্য আর এক দেশের ইস্যু নিয়ে, ঠিক আছে। এগুলো করলে ভাই নিজের দেশের ক্ষতি, নিজের দেশের বদনাম, তাই না? এই যে আজকে আমি ভাই সৌদি আরব যে জায়গায় কাজ করি, ঠিক আছে, আমি সবসময় ওগো এই বিষয় নিয়ে, এই ইস্যু নিয়ে, যে তোরা ফিলিস্তিন নিয়ে তোরা কি করছো এইটা এইটা, ও আজকে আমার এই সৌদি ভিডিও দেখাইতেছে। ওরা তো ভাষা বোঝে না, ভাষা না বুঝলেও অনেক সময় এগুলা কনভার্ট হয়, ঠিক আছে, বা এগুলা বিভিন্ন ভার্সন দিয়া, আরবি ভার্সন দিয়া, হিন্দি ভার্সন দিয়া এটি ছাড়তাছে, আমারে দেখাইতেছে দেখ। তো বাংলাদেশে, ঠিক আছে, ইস্যু, সৌদি আরব তো এরকম হুকুমাত, যে রাজতান্ত্রিক দেশ, রাজার পারমিশন ছাড়া এই দেশে ওরা কথা কইতেও ডরায়, ঠিক আছে, ভয় পায়। যখন সরকার পারমিশন দেবে তখন ওরা কথা কয়, এছাড়া ওরা ও মুখ দিয়ে একটা কথা কইতো ওরা ভয় পায়, আতঙ্ক ফিল করে, ঠিক আছে। এইটা ওদের কাছে অনেক কিছু জিজ্ঞেস, আমি এই বিষয় নিয়ে ভিডিওর জন্য অনেক রিকোয়েস্ট করছি যে তোরা ভিডিও কর, বা সামথিং দোয়া পর্যন্ত করতে চায় না ভয়ে, আমি আমার পার্সোনালভাবে দোয়া করবো, ঠিক আছে, এরকমভাবে বললে দেয় ডাইরেক্ট। ও ভিডিওতে আইব না, কি লেগে, কারণ ও ভয় পায় যদি এই ভিডিও ভাইরাল করে দিই, এই ভিডিও ছেড়ে দিই, তারপর ওরে পুলিশে ধরে লয়ে যাইব, ঠিক আছে। এই জন্য আমার ভিডিওর পারমিশন পর্যন্ত দেয় না। গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন, ওরে যখন জিগেই, ঠিক আছে, ওর জিগেইলি ও অন্য অন্য দিক মানে চলে যায়, ঠিক আছে, তখন আর কথা কয় না, এমনি কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা গল্প করি, কথা কই, কোনো সমস্যা নেই। যখন এই ইস্যু নিয়ে যখন ওরে কোশ্চেন করি, প্রশ্ন করি, তখনই ও কেটে পড়ে। তো যাই হোক, ও আমারে আজকে দেখাইতেছে দেখ তো বাংলাদেশের মানুষ কতটা মুখমাফি, ঠিক আছে। আজকে ফিলিস্তিন ইস্যু নিয়ে ফিলিস্তিনেরা ফিলিস্তিনের উপর হামলা করতেছে গাজায়, ঠিক আছে। তো এই ইসরায়েল ইসরায়েল গাজার উপরে হামলা করতেছে, তো মুসলমানকে উপরে হামলা করে, সব মুসলমান আমরা মুসলমানকে সাপোর্ট করি, সমস্যা নাই। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এরকম দোকানে আগুন দিতেছে, ঠিক আছে, এইটা পোড়াইতেছে, এইটা ভাঙতাছে, এগুলো তো সহিংসতা ভাই। ওইটা আমার দায়িত্ব, এটা এটা ক্ষতি হইতাছে কার, ও জিগাইতাছে, এটা কি দেশের ক্ষতি হইতাছে না এটা ইসরায়েলের ক্ষতি হইতাছে? কিন্তু আমি কোনো মায়া কান্না কান্তাছি না বা এরকম কিছু বলতেছি না, ঠিক আছে, যে ইসরায়েলের পক্ষ নিয়া, এগুলা না। কিন্তু এই যে আজকে আমার মাথার মধ্যে যতটুকু ধরছে, যে আজকে ফিলিস্তিনের ইস্যু নিয়া, গাজার ইস্যু নিয়ে আজকে কিছু উস্কানিমূলক কিছু মুসলমান, উস্কানিমূলক কিছু ব্যক্তি, ঠিক আছে, ওই শ্রেণীর, ওই যে যারা আহ, আমাদের এই যে জুলাই স্বাধীনতার আগে, ঠিক আছে, যারা দেশের মনে করেন সবার রক্তচোষা যে লোকগুলা, ঠিক আছে, ওই লোকগুলা আজকে এটার একটা প্লাস পয়েন্ট বানাই আজকে কি করতেছে, আহ, মানুষের মধ্যে হামলা দামলা সৃষ্টি করার কারণে, সহিংসতা সৃষ্টি করার কারণে আজকে চিহ্নিত কিছু মানুষ, চিহ্নিত কিছু দোকান, ঠিক আছে, তাদের শত্রু মানে প্রতিশোধের একটা উপযুক্ত সুযোগ হিসাবে এটা ব্যবহার করতেছে। তো যাই হোক, আমরা যেন কোনো সহিংসতারে যেন সুযোগ না দেই, আমরা যেন কোনো অপরাধরে যেন কোনো সুযোগ প্রশ্রয় কোনো সময় না দেই। আমরা মুসলমান ভাই, আমি মুসলমান, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, হাদিস পড়ছি, কোরআন পড়ছি, ন্যূনতম জ্ঞান হইলেও ইসলামের বিষয় আমার আছে, ঠিক আছে। যাই হোক, এইসব আমরা পণ্য বয়কট করবো, ওই পণ্যগুলা বর্জন করে দেবো। আমরা ওই প্রোডাক্টগুলো ইউজ করবো না যেগুলা ইসরায়েল থেকে আসে, ঠিক আছে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যারা তারপরও ওই ইগুলা করে, ঠিক আছে, যারা ইসরায়েলের দালালি করে, এদেরকে আমরা বয়কট করে দেবো, ঠিক আছে। আর যদি দেশের আইনি প্রক্রিয়ায় যদি তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়, তারা আইনি প্রক্রিয়াভাবে ওইটা নিবে, সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের হাতে আইন তুললে নিয়া, ঠিক আছে, মানুষের মধ্যে আহ, মানুষ মারার মতো অপরাধ, মানুষের সম্পদ নষ্ট করার মতো অপরাধ, এই অপরাধের মধ্যে যেন আমরা কেউ না জড়াই, ইনশাআল্লাহ। এই পর্যন্তই।
তা আমি আজকে কথা বলতাম না, কথা বলার কোনো ইচ্ছাও ছিল না। আহ, সৌদি আমার ভিডিও দেখাইছে, ঠিক আছে, ও আমার ভিডিও দেখাইতেছে যে দেখ তো বাংলাদেশের মধ্যে কি করতেছে, দোকানপাট ভেঙে লাইতাছে। হুম। তো আমি অতটা ভিডিও দেখি না, যার কারণে আমি আমার হোম পেজের মধ্যে যতটুকু আসে অতটুকু দেখি। তো ওর ফোনে হয়তো আইসে, ও আমার দেখাইতেছে, যার কারণে এইটা দেখার পরে আমি এগুলো আরো জাস্টিফাই করছি, খুঁজছি, খোঁজার পর দেই না ও যেটা দেখাইছে এটা সত্য, এটা নগদেরই, ঠিক আছে, এমনই হইতাছে এগুলা। তো যাই হোক, আমরা এর থেকে বর্জন থাকতে হবে সবাইরে, ঠিক আছে, এগুলারে বর্জন করতে হইবে, এর থেকে ফিরে থাকতে হইবে। ইনশাআল্লাহ আল্লাহ সবাইরে হেদায়েত দিক। আমরা ফিলিস্তিন গাজার সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ যেন উত্তম ফয়সালা করে, আল্লাহ উত্তম ফয়সালাকারী, দোয়া করি। আর সময় সুযোগ, ঠিক আছে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ, সব মুসলমান প্রস্তুত আছি, আমাদের রক্তক্ষরণ হইতাছে, আমাদের রক্ত গরম আছে। যদি দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এখন বর্তমানে ইসরায়েল যেভাবে গাজার চারপাশ দিয়ে যেভাবে বর্ডার দিয়ে রাখছে, ঠিক আছে, যদি আমরা কোনো সময় সুযোগ সুবিধা পাই ইনশাআল্লাহ আমরা গাজার পক্ষ নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করবো ইনশাআল্লাহ।